আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা 19তম নিবন্ধন সার্কুলার অপেক্ষা আছেন এবং পরীক্ষা দিবেন, ভাবছেন যে প্রিলিমিনারি লিখিত ভাইবা এত ধাপ অতিক্রম করব কিভাবে, তাদের জন্য সুখবর। এত ধাপ অতিক্রম করার প্রয়োজনে শুধু লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই, লিখিত পরীক্ষা ছাড়াই এখন কিন্তু আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে এনটিআরসি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা। তাই বলবো যে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, নাটক সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এনটিআরসি নিয়োগ পরীক্ষায় লিখিত বাদ দেওয়ার প্রস্তাব থাকছে আরও পরিবর্তন। এটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 প্রকাশিত খবরটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাসের প্রস্তাব করা হয়েছে। অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তো এরপরে কী লেখা আছে দেখেন, এখানে লেখা আছে গত বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত কর্মশালায় প্রস্তাব করা হয়। রবিবার 31 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা দার্ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। কর্মশালা উদ্বোধন করেন এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসির প্রশাসন ও অর্থনীতি বিভাগের সদস্য রাধুল হক। কর্মশালাটি সঞ্চালনা করেন এনটিআরসির সচিব এম রিজানুল হক। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত এবং এনটিআরসি রিলেটেড সকল সংবাদ এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসি নিয়োগ পরীক্ষায় 15 থেকে 20 লাখ প্রার্থী আবেদন করে থাকেন। বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা না হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে। সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। এই যে ওএমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না, ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে। এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলে প্রশ্নের মান কঠোর করা হবে। 3 বিভাগের জন্য 100 সাবজেক্টিভ এবং 100 নম্বরের চিন্তা। স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্য 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল কলেজ এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এইভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দার্ডেলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভাটি চূড়ান্ত করা হবে। যুক্ত হতে পারে ভাইবার নম্বর। এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত করা হতে পারে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আশা করি সবারই জব হয়ে যাবে এভাবে। আসসালামু আলাইকুম।